আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সেই দিন দুপুরবেলা আমার ছেলে ভাত খাবে, সে না করে সে দুপুরে চিকেন ফ্রাই খাবে। তার আম্মুর কাছে আবদার, সে চিকেন ফ্রাই খাবে। তো তাকে একটু চিকেন ফ্রাই করে দিলাম। এই চিকেন ফ্রাইটা আমার পেজে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। অনেক অনেক মজার এই চিকেন ফ্রাইটা, একদম রেস্টুরেন্ট স্টাইলে। ইভেন স্মেলটা এত সুন্দর, দারুণ একটা ফ্লেভার ছড়ায়। তারপরে ওয়েদার অনেক সুন্দর। সে বলতে আম্মু চলো বাহিরে যাই। তো ও বলতে চাইছিল যে একটু নিচে হাঁটায় নিয়ে আসি, কিন্তু আমার তো ভালো লাগতেছে যে এত সুন্দর একটা ওয়েদারে যদি ফুচকা না খাই তাহলে তো পুরাই মিস। তারপরে সাহেবরে ফোন দিলাম যে একটু বাহিরে গেলে কেমন হয়। সে বলল যে খারাপ না, বের হতে পারো। তারপরে ছেলেকে রেডি করে নিয়ে চলে গেলাম। অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। আর রিসেন্টলি আমাদের এই জায়গাটা এরকমই হচ্ছে যে একদিন গরম অনেক বেশি, আর একদিন পুরা সারা দিনই বাতাস থাকে। তারপরে মা ছেলে চলে গেলাম। সে এখন অটো দিয়ে ঘুরতে ভালো এনজয় করে। আমরা জুরাইন পর্যন্ত মা ছেলে একা একা গেলাম। জুরাইন থেকে সে আমাদের সাথে ছিল। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, চারদিকে ঠান্ডা বাতাস বইতেছে, অনেক ভালো লাগতেছিল। আমার ছেলেটা সবচেয়ে বড় কথা যে অনেক আনন্দ পাচ্ছে। তারপরে মা ছেলে একটা অটো করে চলে গেলাম হাসনাবাদ। সে মহা খুশি। আর বিশেষ করে এখন সে যদি সিটে বসতে পারে, তার পার্সোনাল একটা সিট থাকে, তাহলে তো কোনো কথাই নেই, সে আরও বেশি খুশি। একটু হাই দিচ্ছিল ক্যামেরার দিকে, বললাম যে বাবা একটা হাই দাও, সবাইকে হাই দিচ্ছিল। সে বেশ আনন্দেই আছে, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। রিকশায় উঠে তো আরও মহা খুশি। সে বলতেছে যে আম্মু আজকে আমার অনেক বেশি ভালো লাগছে, এটা দেখাচ্ছে ওইটা দেখাচ্ছে। আমিও তার সাথে একটু দুষ্টু করছিলাম যে তোমার কি আসলেই অনেক ভালো লাগছে? সে বলতেছে হ্যাঁ আমার অনেক ভালো লাগতেছে। ওই যে পিছনে কৃষ্ণচূড়া ফুল দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে। আমাদের গ্রামে গায়ের বাজারে একটাই কৃষ্ণচূড়া ফুলের গাছ ছিল। আমার বান্ধবীরা আমরা মিলে সবাই কুড়াইতে যেতাম, আর অপলক দৃষ্টিতে কৃষ্ণচূড়া ফুলের গাছের দিকে তাকিয়ে থাকতাম। তারপর রাজধানী চলে গেলাম একটু মার্কেটে ঘুরোঘুরি করে। তারপরে একটা ফুচকা নিলাম, নর্মাল ফুচকাটা নর্মালটা এত একটা ভালো ছিল না। মানে ওই দিন কেন যেন ওদের এটা ভালো হয়নি। সবসময় আমরা এই দোকানটাতেই খাই, কিন্তু দই ফুচকাটা অনেক মজার ছিল। এখন ভিডিওতে দেখে আবার আমার খেতে মন চাইতেছে, কিন্তু এত তো খাওয়া যাবে না, ওয়েট বেড়ে যাচ্ছে। তারপর একটা বার্গার খেলাম, বার্গারটা মোটামুটি ভালো ছিল। তারপর আমার জায়ের বাসায় চলে গেলাম। বাবির হাতের এই কাশ্মীরি আচার না খেলে আমার তো হয়ই না। বাবি চিপস ভেজে দিল, সবাই পুরি খাচ্ছিলাম। তারপর একটা মজার কলাও দিয়েছিল, সেটাও খেলাম। বাসায় আসলাম, কিছু ড্রেস নিয়ে আসলাম এই সময়টায় পরার জন্য। ছেলেকে নিয়ে বিকেলে একটু হাঁটাহাঁটি করতে যেতে পারবো, একটু হসপিটালে যাওয়ার জন্য এই ড্রেসগুলা বর্তমান সময়টা আমার জন্য পারফেক্ট। সেই জন্যই 5-6টা নিয়ে আসলাম। বাসায় এনে একটু ভিডিও করতেছিলাম। আসলে এইখানে দেওয়া তো পরে আমার ছোট বোনকে একটু দেখানোর জন্য। আমি প্রথমেই পরে ট্রায়াল দিয়েছিলাম। তারপর বাসায় পরার জন্য কিছু গেঞ্জি ট্রাউজার্স এগুলো নিয়ে আসছিলাম। সেজু ভাবি, মানে আমার সেজুজা ভাবি রান্না চুলায় অর্ধেক করে ফেলছে। রাতে আমরা খেয়ে আসবো ভাবছে,
কিন্তু আমার সাহেবের হঠাৎ করে একটা ফোন চলে আসলো যে একটু ইমার্জেন্সি বাইরে কাজ আসছে, যেতে হবে। তো সে ভাবলো যে রাত 10টা বেজে গেছে, বাসাও তো যেতে হবে, তা আজকে আর খাবো না, চলে যাই। পরে ভাবি তো অনেক মন খারাপ করছে, অনেক জোরাজুরি করছে, কিন্তু তাড়াতাড়ি একটা কাজ থাকার কারণে চলে আসতে হয়েছে। পরে বাসায় আসার পরে সে বলতেছে যে একটু চিকেন কষালে কেমন হয়। পরে আমি এই চিকেনটা তাকে ড্রাই গার্লিক দিয়ে করে দিলাম। আর চিকেন কষা মানেই পটেটো না হলে তো চিকেন কষাটা অসম্পূর্ণই লাগে। যদি ড্রাই গার্লিক দিয়ে চিকেন কষাটা রেসিপি জানতে চান, আমার পেজে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন, অনেক মজার। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।